হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। তো সকালবেলাটা যে ঠাকুরের মুখ দেখেই শুরু করছি। তো দেখতে পাচ্ছ এখানে বাবা সকাল সকাল একদম পুজো করে নিয়েছে। আর ইদানিং কিন্তু পদ্মফুলও দিচ্ছে, তার কারণ হচ্ছে কাকা 4টে করে রোজ কিন্তু পদ্মফুল বাবাকে দেয়। তো বাবা ঘুরিয়ে ফিরিয়ে আর কি সব ঠাকুরকেই দেয়। আর তারপরেই দেখতে পাচ্ছ আজকে একদম আকাশ মেঘলা করে এসেছে সকাল থেকে, বেশ ভালো হবে। আর বলেছে খুব শিগগিরই ঝড় বৃষ্টিও কিন্তু হবে। বৃষ্টি হোক, কিন্তু এই ঝড়টা একদমই ভালো লাগে না, অনেক মানুষের ক্ষতি করে দেয়। তো তারপর দুপুরবেলা দেখো চিংড়ি ফুলকপি আলু দিয়ে মা তরকারি করেছে একটা সুন্দর মতো, আর তার সাথে আছে টমেটোর চাটনি। যেহেতু এক তরকারি ভাত, তার জন্য কিন্তু তরকারিটাকে একটু সুন্দর করে করতে হয়, যাতে এক তরকারি দিয়ে আর কি ভাতটা খাওয়া হয়ে যায়। চলো তোমাদেরকে কিছু শাক দেখাই আজকে। এখানে অনেক ধরনের শাক আছে। এখানে দেখো এই যে দেখতেই পাচ্ছ, এখানে এই যে বেড়া দিয়ে ঠাম্মা রেখেছে, এই যে বেড়াটা দিয়ে রেখেছে যাতে না কিছু না হয়। আর এই যে দেখতে পাচ্ছ পাতা, এই শাক, এই শাকগুলো কিন্তু আবার পরে তুলে ভালো করে কিন্তু খাওয়া হয়। আর এই শাকের টেস্টও হয় কিন্তু দুর্দান্ত। দেখতেই পাচ্ছ সকাল থেকেই বললাম না, আজকে আকাশটা যেন কীরকম একটা হাওয়া দিচ্ছে, দমকা দমকা হাওয়া দিচ্ছে। আর খুব সুন্দর একটা মানে হালকা হালকা মেঘলা আর রোদ কিন্তু মিশে আজকে আকাশটা দারুণ একটা হাওয়া দিচ্ছে কিন্তু। তো বিকেলবেলা উঠেছি মানে আমার জল দেওয়ার টাইম হয়ে গেছে প্রত্যেকটা গাছকে আর কি। এক মগ করে জল দিয়ে দেবো, তাতেই কিন্তু অনেকটা। আর এই ফুল গাছটা দেখো অনেকদিন ধরে কুঁড়ি হয়েছিল, সেটাই আর কি করেছে দেখাচ্ছিলাম। আর এই পয়সা ফুলের গাছটা দেখো সুন্দর একটা কুঁড়ি ফুটেছে, মানে ফুটবে ফুটবে করছে আর কি। এই গাছটা হচ্ছে গিয়ে শতমূলের গাছ। এই গাছের যে নিচের যে শিকড়গুলো, মাটির নিচে যে শিকড়গুলো থাকে না, ওইগুলোকে যদি রস করে খাওয়া হয় পেট কিন্তু ঠান্ডা থাকে। যাদের পেট গরম হয়ে যায় বা যাদের পেট গরম হয়ে যাওয়ার সমস্যা, তারা খেলে কিন্তু ভালো। তো সন্ধ্যেবেলা দুধ চা, আর তার সাথে আছে এক ধরনের বিস্কুট। এই বিস্কুটটা বেকারির বিস্কুট। আর হচ্ছে গিয়ে এই বিস্কুটগুলো আমার মা বলতো যে একটা বড় বাটিতে চা নিয়ে ওর মধ্যে যদি বিস্কুটটা দিয়ে দেওয়া হয়, বিস্কুটটা কিন্তু অনেকটা ফুলে ফেঁপে হয়ে যায়। আর তারপর কিন্তু চামচ দিয়ে কেটে কেটে খেতে নাকি দারুণ লাগে। তো আজকে আমি ভাবছি ওরকম স্টাইলে আর কি খাবো, মানে ওরকম স্টাইলে না আর কি, ওই কাপেতে ডুবেই আর কি খাবো। তো তারপরে মা আর বাবা খেয়ে দিয়ে চলে গেছিলো একটু বিশালে আর কিছু সংসারের জিনিসপত্র। তো বিশাল দেখে ওই যে এনেছে, দেখালাম তন্দুরির একটা কি বলে ওইটা, আর বাসন মাজার জন্য তারের জাল। আর এখানে কিনেছে স্যুপ বোল। এগুলো কিন্তু একটার সাথে একটা ফ্রি ছিল, বাই ওয়ান গেট ওয়ান। 4টে ছোট বোল কিনেছে আর 2টো বড় বোল কিনেছে, কারণ এই বড় বোল দুটো মাত্রই ছিল, আর নাকি ছিল না। খুব বড় স্যুপ বোল আগেও দুটোই বিশাল দেখে এনেছে। এই বাটিগুলো কিন্তু খুব ভালো। আর তারপরে দেখো বাবা এনেছে 2টো শার্ট আর সাদা কালারের। বাবা তো সবসময় সাদা কালারের শার্ট পরতেই ভালোবাসে। আর তার সাথে এনেছে মিলোর প্রিয় বিস্কুট, একটার সাথে কিন্তু এটাও একটা ফ্রি ছিল। আর এই যে কাজু বাদাম আর পেস্তা এই সমস্ত কিছু দিয়ে আমন্ড দিয়ে একটা যে বিস্কুট হয়, ওই 2টো বিস্কুটও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো আজকে ছিল এই খুঁটিনাটি বাজার। আর তার সাথে এনেছে অনেক সবজি বাজার, মুদিখানার দোকান, ঠিক আছে, ওইগুলো আর দেখালাম না। আর তারপর দেখতেই পাচ্ছ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মা এসেছে 9:30টার পর। তো এসেই দেখতে পাচ্ছ একদম রান্না করতে বসিয়ে দিয়েছে। আমাকে বলেছিল গাজরটা কুটে রাখতে আর আলু কুটে রাখতে, তো সেইগুলোই আর কি করে রেখেছি। মা এখানে পুর বানিয়ে ফেলেছে অলরেডি। আর আজকে কিন্তু মা বানাচ্ছে কুলচা, ঠিক আছে। এই কুলচাটা খেতে কিন্তু দারুণ লাগে, ভেতরে পুর দিয়ে। আর তার সাথে করেছে চটপাটা আলুর দম। তো আমাকে যদি বলে রাখতো যে আলুর দমটা করে রাখতে, কিন্তু আমি করে রাখতাম, তাতে কিন্তু আরও তাড়াতাড়ি কাজটা এগিয়ে যেত। তো যাই হোক, মা করেছে, মায়ের হাতের রান্না তো আরও খেতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা রাত্রেবেলা খেতে বসে পড়েছি সবাই। কুলচা, চটপাটা একটা আলুর তরকারি, আর এখানে আছে কিন্তু ভরপুর স্যালাড। তো আজকের রাতের খাবারটা তো এটাই, মানে দুর্দান্ত ছিল খাবারটা। তো তোমরা তো এটা আমার শর্টস দেখেই নিয়েছো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।